ভাই থ্যাংক ইউ ভাই, আপনার ভাই ধন্যবাদ। আপনি একটু সময় দেওয়ার জন্য। দেখতে 2000 টাকা প্রোডাক্ট বিক্রি করে দেয় কতক্ষণ দাদা বক বক করলেন, সরি ভাই। হ্যাঁ এরকম এটার কথা বলছি না, এরকম হয় সারাদিনে ভাই। যদি কাস্টমারকে এক সেকেন্ড দেরি করে রিপ্লাই করে ফোন শুরু করে, আপনি না শুধু বেশিরভাগ লোকই এরকম করে, ফোন দেয়, ওয়ার চিহ্ন দিতে থাকে, মনে হয় যে ভাই তার কেনা করলাম, ভাই কেন দেরি করছি, এরকম একটা বিষয়। আমার তার কোনো কাজ নেই ভাই, বুঝতে পারছেন? মোবাইল ভাই সারাদিন খেলে চার্জে সেট করা থাকে। আর একবার শোনাই। ভাই থ্যাংক ইউ ভাই, আপনার ভাই ধন্যবাদ। আপনি একটু সময় দেওয়ার জন্য। দেখতে 2000 টাকা প্রোডাক্ট বিক্রি করে দেয় কতক্ষণ দাদা বক বক করলেন, সরি ভাই। কাস্টমারই বলে যে ভাই একটা প্রোডাক্ট বিক্রির জন্য কতক্ষণ ধরে আপনি সময় দিয়েছেন, আর কত ধৈর্য ধরতে হবে। এই কাস্টমারেরটাই যদি দেখাই, যিনি বলেছেন যে ভাই অনেক সময় দিয়েছেন, এই কাস্টমারের সাথে কনভারসেশন শুরু হয়েছিল 18 সেপ্টেম্বর 2025। দেখতে পাচ্ছেন তিনি একটি প্রোডাক্ট ক্রয় করে রেখে দিয়েছিল, তিনি ডেলিভারি নেয়নি, সৌদি আরব থাকেন। তো প্রোডাক্টটা ক্রয় করে রেখে দিয়েছিল, মানে টাকা দিয়েছিল, এবং ওনাকে এটা বুঝাতে আমার সময় লেগেছিল। ওনার সাথে কনভারসেশন শুরু হয়েছিল 18 সেপ্টেম্বর 2025 তারিখে, এবং এই কনভারসেশন শেষ হয়েছে গতকালকের তারিখ যদি দেখাই 24 অক্টোবর 2025। 18 সেপ্টেম্বর শুরু হয়েছিল, 24 অক্টোবর শেষ হয়েছে, অর্থাৎ 1 মাসের বেশি সময় কথা বলে একটা প্রোডাক্ট ক্রয় করেছে। ক্রয় করার পর তিনি বুঝতে পেরেছেন তার হয়তো এটা প্রয়োজন নেই, এই কারণে আবারও রিকোয়েস্ট করে এটা ফেরত দিয়েছেন। তার কাছে আবার আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি, প্রবাসী বলে কথা। তো এইভাবে করে বেশিরভাগ কাস্টমারই মামা মনে করে, মামা বাড়ির আবদার করে। আর আমরাও মাঝে মধ্যে কাস্টমারকে প্রায়োরিটি দিয়ে মাথায় তুলে ফেলি, যার কারণে এই জাতীয় ভোগান্তিতে আমাদেরকে পড়তে হয়। এখন থেকে আর অনুরোধে ঢেকে গেলা যাবে না, কিংবা আপনারাও আশা করব মামা বাড়ি মনে করবেন না। আমরা কতটা যত্ন সহকারে একটা কাস্টমারকে গুরুত্ব দেই। 1 মাসের বেশি সময় কথা বলে 2000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করি, এতে আমাদের কত টাকা প্রফিট হয়। তাও আবার ডেলিভারি দেওয়া হয়নি, ডেলিভারির আগেই এটা আবার রিটার্ন করতে হচ্ছে, মানে তার টাকা আবার তাকে পাঠিয়ে দিতে হচ্ছে। এই জাতীয় ভোগান্তিতে আশা করব আপনারা ফেলবেন না। আপনার প্রয়োজন না হলে, আপনি না বুঝলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন না। ভালো করে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখুন এই প্রোডাক্টটি আপনার কোনো প্রয়োজন আছে কিনা। আবেগে কখনো পণ্য ক্রয় করবেন না। আপনার যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ক্রয় করবেন না, যাতে 2 মাস পরে ক্রয় করার পর আপনি না বলেন যে ভাই আমার এখন প্রয়োজন হচ্ছে না, দেখেন না আপনি কিছু টাকা কনসিডার করে হলেও এটি ফেরত নেওয়া যায় কিনা। এই জাতীয় আবেগ থেকে দূরে থাকুন এবং মামাবাড়ির আবদার থেকে দূরে থাকুন। অসংখ্য ধন্যবাদ।